আজ করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি মোচার রসা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। মোচা রান্না করতে সকলেই জানো, আর নিরামিষ মোচা খেতে কিন্তু বেশি ভালো লাগে। আর নিরামিষ মোচার এই রসা কিভাবে আমি খুব সহজেই বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটি দেখে নেওয়া যাক। একটা মিডিয়াম সাইজের মোচাকে ভালো করে বেছে কেটে তারপরে ওটাকে প্রেসার কুকারে নুন এবং হলুদ দিয়ে দুটো হুইসেল মেরে রেখেছিলাম। তারপরে ঠান্ডা হওয়ার পরে মোচাটাকে আমি খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে চটকে নিলাম। রেসিপিটি বানানোর জন্য গ্যাসের মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা বড় সাইজের আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে এখন ভেজে নিচ্ছি। সামান্য নুন এবং হলুদ দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আপনারা আলুর পরিমাণ কম বা বেশি করতে পারেন। আর আজকে যেহেতু মোচার ঘন্ট বানাচ্ছি না, মোচার রসা বানাচ্ছি, তার জন্য আলুর টুকরোগুলো কিন্তু একটু বড় করে আমি কেটেছি। এই যে দেখুন, এখানে আলুটা ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। তেল ঝরিয়ে নিয়ে আলুগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভাজতে কিন্তু 50%-এর মতো সেদ্ধও হয়ে গেছে। আর বেঁচে যাওয়া তেলের মধ্যে আমি যে সেদ্ধ করে রাখা মোচাটাকে চটকে নিয়েছিলাম, সেই মোচাটাকে ভেজে নেব। তার জন্য মোচাটার জলটাকে আমি হাত দিয়ে একটু নিংড়ে ফেলে দিয়ে তারপরে এটাকে ভেজে নিচ্ছি। আর দেখো কতটা পরিমাণ জল বেরিয়েছে। এইভাবে জলটাকে চিপে তারপরে কিন্তু মোচাটাকে ভাজতে হবে। সামান্য নুন এবং হলুদ দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে মোচাটাকে একটুখানি ভেজে নেব। যেহেতু আজকে রসা তৈরি করছি, তার জন্য আলাদা করে মোচাটাকে একটুখানি ভেজে নিচ্ছি। আর আমি যদি ঘন্ট তৈরি করতাম তাহলে কিন্তু মোচাটাকে ভাজার কোনো প্রয়োজন ছিল না। মোচাটাকে মশলার সাথে একবারেই কষিয়ে নিতাম। সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে এটাকে একটুখানি ভেজে ফিরে আসছি। মিডিয়াম টু হাই ফ্লেম করে মোচাগুলোকে 3 থেকে 4 মিনিট মতো ভেজে নিয়েছি। মোচাটা অনেকটাই মজে এসেছে। এবার একটা পাত্রের মধ্যে এগুলো আমি নামিয়ে রাখছি। ওই কড়াটাকে আবারও বসিয়ে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি। ফোড়ন হিসেবে একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে দিয়ে এটাকে কয়েক সেকেন্ড একটুখানি নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে আমি যে মশলাটা তৈরি করে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দেব লবণ। আলু ভাজার সময় এবং মোচা ভাজার সময় সামান্য পরিমাণ নুনের ব্যবহার করেছিলাম, সেটা বুঝেই লবণটা আমি এখানে অ্যাড করলাম। সামান্য একটু নাড়াচাড়া করে একই সাথে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। বন্ধুরা, আমার চ্যানেলে মোচার অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলোও দেখে নিতে পারো। মোচা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এর মধ্যে প্রচুর পরিমাণ রয়েছে আয়রন, যা আমাদের রক্তাল্পতা দূর করে। বেশিরভাগ বাঙালি বাড়িতে মোচার ঘন্ট সচরাচর রান্না হয়ে থাকে। তবে একদিন তোমরা এইভাবে মোচার এই রসা বানিয়ে খাবে, এটা কিন্তু খেতে দুর্দান্ত হয়। দেখো, কথা বলতে বলতে এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। যে কোনো রান্নার ক্ষেত্রেই মশলা যদি খুব ভালো করে কষানো হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট খুবই ভালো হয়। বন্ধুরা, এই রকম মোচার রসা থাকলে মাছ মাংস ফেলে সবাই কিন্তু এই মোচার রসাটাকেই খাবে। দেখো, কথা বলতে বলতে আমি হাই ফ্লেম করে আরও মিনিট 2 মতো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে। এখন আমি যে মোচাটা ভেজে রেখেছিলাম সেই মোচাটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। পুরনো বন্ধু যারা সবসময় আমাকে সাপোর্ট করছো, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। এবার রসার জন্য আমি দিয়ে দিলাম গরম জল। যে পাত্রের মধ্যে আমি মোচাটাকে চটকে নিয়েছিলাম সেই পাত্রের মধ্যেই জলটাকে আমি গরম করে নিয়েছিলাম, সেই গরম জলটাই এখন দিলাম।
দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। চেক করে নিলাম আলু কিন্তু 80%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এটা আরেকটুখানি রান্না হবে, ততক্ষণে আলুটা কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে ব্যালেন্সের জন্য দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। আর যেহেতু এটা নিরামিষ রেসিপি, তার জন্য অল্প চিনি দিলে কিন্তু একটা ব্যালেন্স হবে আর খেতে খুবই ভালো হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে রেখেছিলাম। ফিরে এলাম 5 মিনিট পর, আর ঢাকা খুলে এখন একটু চেক করে নেব যে আলুটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আর দেখো জল কিন্তু অনেকটাই টেনে এসেছে। রান্নাটা প্রায় শেষের পর্যায়ে, যেহেতু এটা মোচার রসা, তার জন্য গ্রেভি কিন্তু আর বেশি এটাকে টানাবো না, একটু গ্রেভি কিন্তু এটা খেতে ভালো লাগবে। আমি নুন চেক করেছি, একটুখানি নুন লাগবে, আর একটু আমার মনে হচ্ছে আর একটুখানি চিনি দিলে এটা বেশি টেস্ট লাগবে। তার জন্য এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণ চিনিও অ্যাড করে দিচ্ছি। দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। ওপর থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। নুন মিষ্টি সমস্ত কিছু আমি চেক করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর যেহেতু রসা, তার জন্য এটাকে কিন্তু আর বেশি টানাবো না। এইরকমই একটু রস কিন্তু এটাকে খেতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ ঘি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে 5 মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তোমাদের সার্ভ করে দেখাবো। গরম ভাতের সাথে এইরকম মোচার রসা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। বন্ধুরা, তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তোমরা একবার এইভাবে মোচার রসাটা বানিয়ে খাবে। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। নমস্কার।